নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকে এখন বাজে সকাল 10টা আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের কোনা হাইরোড বাড়ির কাছে। আর আজকে যাব একটু আমার আদি বাড়ি, মানে আমার জন্মস্থান। অনেক বছর পর যাচ্ছি, কয়েক বছর যাওয়া হয়নি, তো আজকে একটা সুযোগ আছে, সেই জন্য যাচ্ছি। আর এখন আমরা ট্রেনে বাসে যেতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে, সেই জন্য একটা উবের বুক করেছি। এখন উবের আসছে, তো সেই জন্য অপেক্ষা করছি। আর তো চলুন আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আজকে আমার আদি বাড়ি কেমন, কোথায়, কিভাবে যাচ্ছি, সবটাই আপনাদের কাছে শেয়ার করব। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। চলুন কতক্ষণ সময় লাগে সেটাই দেখা যাবে। সকালে কাজ করতে করতে তাড়াতাড়ি কিছু খাওয়া হয়নি, এখন বাবুকে কেক কিনে খাচ্ছি। আর ড্রাইভার দাদা কাছে পান কিনতে, উনি পান খান আর আমরা কেক খাই। এখন সিয়াখালা ছাড়িয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি। আর এখন সকালবেলা দেখুন দুই সাইডে রাস্তা, দুই সাইডে যে চাষের জমিগুলো রয়েছে কি সুন্দর লাগছে। যত দূর দেখা যাচ্ছে এখানে বাড়ি ঘর দেখা যাচ্ছে না। দুই সাইডে সোনার ফসল। এখন ধান কাটা হয়ে গেছে, চাষিরা এখন ধান তুলছে, এরপর বসবে আলু। তো আমাদের হাওড়া জেলায় উবের বা ওলা যেমন পাওয়া যায়, কিন্তু হুগলি জেলায় পাওয়া যায় না। তবে দুটো গাড়ি ক্যান্সেল করার পর শেষমেশ এই দাদা রাজি হয়েছে, খুব ভাগ্যক্রমে পেয়ে গেছি। তো চলুন, এখন অনেকটা রাস্তা যেতে হবে। রাস্তাটা কিন্তু কম নয়, হাওড়া থেকে আমাদের যে জায়গায় যাব রাস্তাটা কিন্তু অনেকটাই দূর। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম চাপাডাঙ্গা। এই জায়গাটা আপনারা হয়তো শুনেছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের সকলেরই চেনা। এখান থেকে সোজা রাস্তা গিয়েছে আরামবাগ। এখন আমরা আছি চাপাডাঙ্গা ফ্লাইওভারের কাছে, আর এখান থেকে বেশি দূর আর আমাদের যেতে লাগবে না। তো বন্ধুরা, আপনাদের আরো একটা কথা বলি, আপনাদের কাছে ভিডিও দিতে আমার বেশ কিছুদিন লেট হয়ে গেছে, তো আপনারা কিছু মনে করবেন না। জানি আপনারা আমার উপর হয়তো অভিমান করে আছেন, কারণ বাবুর পরীক্ষা ছিল বলে আমি এই কদিন আর ভিডিও দিতে পারিনি। আমি আমার শখের জন্য চাইনি বাবুর কোনো পড়াশোনায় ক্ষতি হোক। তো চলুন, আজকে থেকে আবার ভিডিও শুরু করলাম। এরপর আপনাদের প্রতিনিয়ত ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখন, এই জায়গা থেকে কিন্তু তারকেশ্বর খুব বেশি দূর নয়, মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো আমরা তারকেশ্বরের দিকে যাব না, আমরা যাব উদয়নারায়ণপুরের দিকে। এখন আছি আমরা দামোদর নদী ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আমাদের গাড়িটা। এখানে দামোদর নদী আছে নিচে। এই দেখুন, এখান থেকে দামোদর নদীটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। একদম রাস্তার গা দিয়ে নদীটা বয়ে চলেছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে এখান থেকে। চলে এলাম বাড়ির কাছে, আর এখানে গাড়ি আমাদের নামিয়ে দিয়ে ব্যাক করে চলে গেল। গাড়ি আমরা ছেড়ে দিলাম আর এখন এসেছি মিষ্টির দোকানে। আর এখন মিষ্টি নিয়ে নেবো। অনেকদিন পর বাড়িতে আসছি। এখন আমি বাড়ির মেয়ে হলেও এখন কুটুম হয়ে গেছে, এখন তো আমাকে মিষ্টি নিয়ে যেতেই হবে। আর এখানে মিষ্টির দাম কিন্তু খুব কম, খুব কম দামে মিষ্টি পাওয়া যায়। এখানে 5 টাকা পিসের ভালো ভালো মিষ্টি পাওয়া যাবে, বড় সাইজ। আমাদের ওই দিকার থেকে এদিকের মিষ্টির স্বাদও ভালো। বন্ধুরা, এই হলো আমার পাড়ার ছোটবেলাকার স্মৃতি, পাড়ার রাস্তা। এই পাড়ার রাস্তা ধরে একটুখানি গেলেই আমাদের বাড়ি। এখন যে গানটি শুনতে পাওয়া যাচ্ছে, এই গানটি কিন্তু আমাদের বাড়িতেই বাজছে। এখানে আসার কারণ এটাই যে আমার কাকার মেয়ের বিয়ে, তাই আরো এসেছি। এই যে এখান থেকেই আলোর গেট করা হয়েছে, আর এই যে বাড়ির সামনে চলে এলাম। আর আমার কাকিমা এখানে দাঁড়িয়ে আছে, এটা আমার মেজো কাকিমা। চলুন বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করি। এখন কাকিমার হাতে মিষ্টি আর গিফটটা দিয়ে দিলাম, এবার একটু ফ্রেশ হয়ে আসি। বন্ধুরা, ফাইনালি চলে এলাম আমার বাড়িতে। আর এইটা হচ্ছে আমার বাড়ি, এই হচ্ছে আমার বাড়ি। আর এই যে যাচ্ছি এখন, এটা আমার বাবার ঘর, যেখানে এখন আর আমরা কেউ থাকি না। আমরা এলে তবেই এখানে থাকি। এই বাড়ি এখন ফাঁকা পড়ে থাকে, আমরা এলে তবেই এই বাড়িতে থাকি। এই যে এই দিকটা উঠোন আছে, এই যে বাবু দাঁড়িয়ে আছে। আর ওইটা কাকার বাড়ি, যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে আজকে। এখানে আসার কারণ এটাই, আমার কাকার মেয়ের বিয়ে। তো চলুন হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নি, তারপর গায়ে হলুদের অনুষ্ঠানে যাব। এই দিকটা একদম নিস্তব্ধ, কেউ থাকে না বলে।
জল মিষ্টি খেয়ে চলে এসেছি ওই দিক থেকে, আর এখন একটু ফ্রেশ হয়ে তারপর যাব। গায়ে হলুদের অনুষ্ঠান সবে মাত্র শুরু হচ্ছে, ঠিক টাইমেই এসেছি। চলুন, ওইদিকে সবাই হই হই করছে, সব কাকার মেয়েরা রয়েছে, সবাই আনন্দ করছে, বৌদিরা রয়েছে, কাকিরা রয়েছে। চলুন যাই এখানে। এই যে দেখুন বিয়ের কোণে আমার কাকার মেয়ে, এখন গায়ে হলুদ সবে শুরু হচ্ছে, আর এখানে সবাই গায়ে হলুদের অনুষ্ঠানটা করবে। হাস একটু এখানে আমার কাকিমা, পিসি, মাসি সবাই মিলে গায়ে হলুদটা দিচ্ছে বোনকে। এখন যাদেরকে দেখছেন এই হলো আমার কাকার কাকিমা, এই কাকার মেয়েরই বিয়ে। এখন ফটোশুট করা হচ্ছে বলে বাবা মাকে ডেকে আবার এখানে গায়ে হলুদের কাছে বসানো হলো। অনেকদিন পর বোনেদের সাথে দেখা, তাই সবাই মিলে একটা সেলফি নিয়ে নিলাম। এখানে আমার ছোট কাকার মেয়েরা রয়েছে। আমাদের গ্রামে কিন্তু পিতিষ্টা পুকুরটা অনেকটা দূরে, এখন এই জমির আল দিয়ে আমাদেরকে সবাইকে যেতে হবে। আর এখানে আলু বসানো হয়ে গেছে, দেখুন পাশে জমিগুলোতে সব আলু বসিয়েছে। এখান দিয়েই আমরা সবাই যাব পিতিষ্টা পুকুরে। দুপুরে পিতিষ্টা পুকুর থেকে আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এই সন্ধ্যার পর আবার এই বিয়ের অনুষ্ঠানে সবাই মিলে আবার এক হয়েছি। আর এই গেটটা দেখুন না, আলোতে রাত্রিবেলা এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে এই জায়গাটা। বোনকে কিন্তু বিয়ের সাজা দিয়ে খুব সুন্দর লাগছে। ওকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, এখন বলে দিচ্ছি, ওর নাম হচ্ছে মমতা। আর আজকে আমার সাজটা কেমন হয়েছে আপনারা একটু বলবেন। আমি নিজে হাতে যদিও সেজেছি, বিয়ের অনুষ্ঠানে একটু সাজতে ইচ্ছে করে তাই সাজলাম। আর আমার বোনের বিশেষত্ব কি আছে বলুন তো, ওর না সবার যেরকম 5টা আঙুল থাকে হাতে, আমার বোনের দুটো হাতেই 5টা করে নয় 6টা করে 12টা আঙুল আছে। হাতেও যেরকম আছে 6টি করে 12টি, আবার পায়েও সেই একই। স্ট্রেট ফেল, স্ট্রেট ফেল, হ্যাঁ দুটো হাত জড়ো কর। বন্ধুরা ফটোশুট করলাম বোনের সাথে, এবার এখন একটু ফুচকা টেস্ট করব। আমাদের এই দিককার ফুচকা কেমন খেতে সেটা একটু খেয়ে দেখি। ফুচকার এখানে কিন্তু মোটামুটি ভিড় লেগে গেছে, আর আমাদের এখানকার নাকি ফুচকা নাম করা এই দাদার কাছে। কেমন নাম করা ফুচকা আমি একটু খেয়ে দেখি। কফি আর পকোড়া নিয়ে চলে এলাম, দেখি কফি পকোড়াটা কেমন করেছে। কফিটা দুর্দান্ত করেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফিটা কিন্তু দারুণ লাগবে। ডাক্তার পাচ্ছে পকোড়াটা খেয়েছে, ভেজ পকোড়া খুব সুন্দর করেছে, দারুণ লাগবে।
এখন বাজে প্রায় 8:30 মতো, আর এদিকে বর চলে এসেছে। বরকে বর আসনে বসানো হয়েছে। আর বর কি করে সেটাও আপনাদের বলে দিই। বর হচ্ছে একজন আর্মি। আমার বোন নিজে দেখেই পছন্দ করেছে। যাই হোক, পছন্দ নিজে দেখে করলো, বাড়ি থেকে সম্মতি দিয়ে অনুষ্ঠান করে বিয়েটা হচ্ছে। নম সিন্দরম নম বরায় নম কন্যায় নম কন্যাপদায় নম। থাকতে বাজাও সোজা করে ওদিকে দেখবে না। নম বিষ্ণু নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে ওইদিকে লাইটটা বন্ধ করো না, পিছনের ল্যাম্পটা। নাশায় গোবিন্দায় নম নম। পরিচয় ভালো বলছি আমার দিকে তাকিয়ে ফেলো তো, দুজনে আমার দিকে তাকাতে তাকাতে ব্যাস, এখানেই বিয়ে সম্পূর্ণ হলো। চলুন এবার রাতের খাওয়া দাওয়া সেরে নিই। শীতের রাত, অনেকটা দেরি হয়ে যাবে। চলে এলাম খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেলের মধ্যে। আর এদিকে রাত বাড়ার সাথে সাথে এত ঠান্ডা এই দিকটায়, যার জন্য আমি আবার চাদরটা গায়ে দিয়ে এলাম, নাহলে আবার ঠান্ডা লেগে গেলে সমস্যা হয়ে যাবে। আর এখানে খাওয়ার প্যান্ডেলটা হয়েছে পুরো এখানে চাষের একটা জমি, এই জমির মধ্যেই প্যান্ডেলটা হয়েছে, যার জন্য এদিকে ফাঁকা হাওয়াটাও প্রচন্ড দিচ্ছে। আর এমনি আমাদের ওই দিককার থেকে এদিকে গ্রাম সাইড, তো এদিকে ঠান্ডাটা এমনিই বেশি। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। বিয়ের অনুষ্ঠানে কিন্তু মেনু খুব সুন্দর করেছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। এখানে মেনু কার্ডটা দেখালাম না, ওই খামের মধ্যে মেনু লেখা রয়েছে, তো আমাদের দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট কি কি দিয়েছে। এখানে হচ্ছে মাছের একটা ফ্রাই করা হয়েছে, আর এখানে রুমালি রুটি আর তড়কা করা হয়েছিল, রাজমা তড়কা। খুব সুন্দর কিন্তু তড়কাটা করেছে, আর রুটিটাও কিন্তু খুব ভালো করেছে। আর তারপরে দিয়েছিল পোলাও। পোলাওর সাথে দিয়েছিল হারিয়ালি চিকেন। এখানে হারিয়ালি চিকেনটা এত সুন্দর করেছিল, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমি কিন্তু আগে খাইনি। আর গ্রাম সাইডে কি বলুন তো, যত যাই রান্না হোক না কেন, এই প্লেন ভাত থাকবেই। প্লেন ভাত আর মটন কষা করা হয়েছিল। রান্নাগুলো কিন্তু অসাধারণ করেছিল, আমার তো খুব ভালো লেগেছে। সর্বশেষে যেরকম থাকে মিষ্টি, চাটনি, পাঁপড়, এগুলো তো দিয়েছিল, এগুলো আর দেখালাম না। তো মারা খেয়ে নিয়েছিল, খেয়েছে তো। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।